ইজিপ্টের ২০ বছর বয়সী তরুণ মার্ক মোরাদ ২০১৮ সালে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করেই দৃষ্টিশক্তি কমতে শুরু করে তার। চোখের স্নায়ুর এক বিরল রোগে আক্রান্ত হয়ে মাত্র কয়েক বছরের মধ্যে শতভাগ দৃষ্টিশক্তি হারান মার্ক এবং তার ছোট বোন কারেন মোরাদ। কিন্তু এই অন্ধত্ব থমকে দিতে পারেনি তাদের স্বপ্নকে। পড়াশোনার প্রয়োজনে, বিশেষ করে পদার্থ ও রসায়নের চিত্র, ডায়াগ্রাম কিংবা লেখা পড়তে সমস্যায় পড়ে ইউটিউব থেকে নিজেই কোডিং শেখা শুরু করেন মার্ক। সেই প্রচেষ্টা থেকেই জন্ম নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাপ স্ক্রাইব মি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে হাঁটতাম তখন চারপাশের অনেক কিছুই জানতে পারতাম না, কিন্তু স্ক্রাইব মি ব্যবহারের পর অ্যাপটি একদিন আমাকে জানালো আমি একটি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। এই ক্যাম্পাসে এতদিন ধরে থেকেও আমি জানতামই না যে দুই ভবনের মাঝে এমন একটি ব্রিজ আছে, কিংবা চারপাশে তালগাছ রয়েছে। দৃষ্টিহীন যে কারো জন্যই এটি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। প্রাথমিকভাবে কেবল ফাইল পড়ে শোনানোর কাজ করলেও স্ক্রাইব মি এখন আরও অনেক বেশি সমৃদ্ধ। স্মার্টফোনের ক্যামেরা কিংবা বিশেষ মেটাগ্লাসের সাহায্যে ব্যবহারকারী হেঁটে চলার সময় আশেপাশের যে কোনো বস্তু, গাড়ি, এমনকি প্রকৃতির বিশদ বিবরণ রিয়েল টাইমে শুনতে পারেন। যখন প্রথমবার মেটা গ্লাসে অ্যাপটি সফলভাবে যুক্ত হলো, আমি আনন্দে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটি আমার জন্য ঐতিহাসিক মুহূর্ত, কারণ রাস্তায় চলাচলের সময় হাতে মোবাইল ধরে রাখার ঝক্কি আর নেই। চোখের চশমা থেকেই সবকিছুর বাস্তব বিবরণ পাওয়া যাচ্ছে, যেন সাথে একজন মানুষ সবসময় আছে যে আপনাকে চারপাশের দৃশ্য দেখে বর্ণনা দিচ্ছে। মেটা চশমার সাথে যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের হাতের ব্যবহার করতে হয় না, ফলে তারা স্বাচ্ছন্দ্যে কোনো ধরনের সাহায্য ছাড়াই সাদা ছড়ি হাতে নিয়ে চলাচল করতে পারেন। আরবি সহ বিশ্বের প্রায় ২০টি ভাষায় কাজ করে এই অ্যাপটি। চশমাটা পরে যখন স্ক্রাইব মি অ্যাপ চালু করলাম, তখন এটি আমার চারপাশের সব প্রাণীর বিশদ রূপ, তাদের গায়ের রং, কোনটা কি করছে, কে কোথায় আছে, সব স্পষ্ট বর্ণনা দেওয়া শুরু করলো। আমার জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। মনে হয়েছিল আমি যেন সত্যিই সবাইকে দেখতে পাচ্ছি। সম্প্রতি কেনিয়া সফরে গিয়ে মেটা চশমা ও স্ক্রাইব মি অ্যাপ ব্যবহার করে সাফারি পার্কে বন্যপ্রাণীর বিবরণ উপভোগ করেন মার্কের ১৬ বছর বয়সী ছোট বোন কারেন। অ্যাপের নিখুঁত বর্ণনা তাকে নতুন করে পৃথিবীটা দেখার অনুভূতি এনে দেয়। ৪ বছর আগেও যদি কেউ আমাকে বলতো যে আমার ছেলে মেয়ে আজ এই পর্যায়ে আসবে, তবে আমি হয়তো হেসে উড়িয়ে দিতাম, বিশ্বাসই করতাম না। কিন্তু মানুষের স্বপ্ন দিন দিন বড় হয়। আমাদের পরিবার এখন আর অসম্ভব বলে কিছু বিশ্বাস করে না। বিশ্বের ১৪০টিরও বেশি দেশের হাজার হাজার দৃষ্টিহীন মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন। অদম্য ইচ্ছা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে শারীরিক অক্ষমতাকে জয় করে বিশ্বজুড়ে অন্ধ মানুষের জন্য এক নতুন আশার প্রদীপ জ্বেলেছেন এই ইজিপশিয়ান তরুণ। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।